এই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশ শুধুমাত্র একটা নির্বাচন হওয়ার জন্য হয় নাই। নির্বাচন হওয়ার জন্য যদি হতো তাহলে 2024 জানুয়ারি মাসে নির্বাচন হয়ে যে নির্বাচনটা ছিল ওই প্রসেসেই চলা দরকার ছিল। কিন্তু বাংলাদেশের মানুষজন রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দলমত নির্বিশেষে দিয়েছে, কোনো দলের দিকে তাকিয়ে দেয় নাই, কাউকে ক্ষমতায় পাঠানোর জন্য, ইভেন আমাদেরকেও ক্ষমতায় পাঠানোর জন্য দেয় নাই। তারা চেয়েছে এই যে নোংরা একটা কালচার সিস্টেমে তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এগুলো সংস্কার দরকার, পরিবর্তন দরকার। ওই জিনিসগুলোই এই অভ্যুত্থানের লেজিটিমেসি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, প্লিজ প্লিজ আমার না বলার সময় সংস্কার কি চেতনা ছিল? অবশ্যই অভ্যুত্থানের চাওয়া, এটা অভ্যুত্থানের চাওয়া, নির্বাচন ছিল না। ভাই প্লিজ প্লিজ আমাকে একটু বলতে দেন। 5ই আগস্টে তাদেরকে বাঁচাইতে হবে যে ভাই তোরা কি সংস্কার যদি চাইছিলি, এইগুলো কোন ভাই কথা বলার সময় যদি আমাকে ফোন না দেন। 5ই আগস্টে কেউ নির্বাচনের স্বপ্ন দেখে নাই। 5ই আগস্টে দেখছিল যে বাংলাদেশ এমন একটা দেশ হবে যেই দেশে এই চুরি, বাটপারি, চাঁদাবাজি, সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, হয়রানি, মামলা বাণিজ্য এগুলো থাকবে না। এগুলা আবার আসতেছে। 5ই আগস্টে মানুষ এই নির্বাচনের স্বপ্নটা দেখে নাই। 5ই আগস্টে দেখছিল যে এত জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, কিন্তু খুনি হাসিনার মতো ফ্যাসিস্টকে সরাই ফেলতে হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে হাসিনার মতো ফ্যাসিস্টকে যদি আমরা সরাইতে চাই তাহলে এই যে সিস্টেমগুলো যেগুলো হাসিনা তৈরি করে গিয়েছিল তার মতো করে, তার সরকারে ক্ষমতায় টিকে থাকার মতো করে এগুলোর আগে সংশোধন দরকার। আরেকটা রাজনৈতিক দল যখন যাবে সবার আগে সেই রাজনৈতিক দলের স্বার্থকে প্রায়োরিটি দিবে। এই জন্য ভাই একটু আগে একদম বলেছে যে কোট আনকোট তাদের প্রধান টার্গেট ভোট। নো,